আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এই রমাদান ক্যালেন্ডারটি বানিয়েছি। এজন্য সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুটো কার্ডবোর্ড। এরপর একটি কার্ডবোর্ডকে এভাবে চাঁদের মতো একটি শেপ দিয়ে আমরা কেটে নিব। কাটার পর আরেকটি যে কার্ডবোর্ড নিয়েছিলাম সেটাকে গোল করে একটি শেপ দিতে হবে এবং ভিডিওতে আমি যেভাবে কেটে নিচ্ছি আপনাদেরকেও সেভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার মাধ্যমে আমরা যে গোল অংশটি পাবো এটি হবে আমাদের মূলত ডায়ালটি, যেখানে রমজান মাসের প্রতিটি ডেট লেখা থাকবে। এবার আগের যে চাঁদের মতো ফ্রেমটি ছিল সেখানে আমরা একটা ছোটো ছিদ্র করে নিব। সেই ছিদ্র দিয়ে আসলে আমরা ডায়ালের সংখ্যাগুলো বাইরে থেকে দেখতে পারবো। রামাদান ক্যালেন্ডারের যে মেইন ফ্রেমটি ছিল, এই চাঁদের ফ্রেমটি, এটাকে এবার আমরা ব্ল্যাক কালার দিয়ে ফুললি কালার করে নিব। ফ্রেমটি কালার করা হয়ে গেলে এবার কালার করতে হবে আমাদের ডায়ালটি কালার করতে আমি এখানে মার্কার ইউজ করেছি। আপনি চাইলে আপনার হাতের কাছে থাকা যে কোনো অ্যাক্রিলিক কালার বা যে কোনো রং ইউজ করতে পারবেন। ডায়ালটি কালার করা হয়ে গেলে এখানে 1 থেকে 30 পর্যন্ত আমরা প্রতিটি নাম্বার লিখে রাখবো। ডায়ালটি বানানো হয়ে গেলে এরপর আমাদের কাজ হচ্ছে রামাদান কারিম এই লাইনটি লেখা। তো আমার হাতে লেখা খুব একটা ভালো না, তাও আমি যতটুকু পেরেছি সেভাবে আমি আমার এই মেইন যে চাঁদের ফ্রেম তার উপর আমি ফার্স্টে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। তারপর আমি এখানে গোল্ডেন কালার দিয়ে কালার করে নিয়েছি। কালার করার পর এবার সবচেয়ে কঠিন কাজটি করা লাগবে, সেটা হচ্ছে এই ডায়ালটা ক্যালেন্ডারের সাথে সেট করা। সত্যি বলতে যেহেতু প্রথমবারের মতো নতুন কিছু করার ট্রাই করেছি, আমার নিজেরও খুব বেগ পেতে হয়েছিল এটাকে সেট করতে। প্রথমত আমি যখন চেষ্টা করছিলাম তখন কয়েকবার ব্যর্থ হওয়ার পর লাস্টে দিয়ে দেখলাম যে হ্যাঁ, আমি যদি কস্টেপ ইউজ করি ডায়ালটার দুই পাশে, তখন আশা করি যে মোটামুটি আমি ডায়ালটাকে মুভ করতে পারবো। আমি চেষ্টা করেছি এই ভিডিওটি যতটুকু সম্ভব ডিটেইলে করার, কিন্তু আসলে আমি এই সব কিছু আমার যেহেতু একাই করা লাগে, আর তার মধ্যে আমার ট্রাইপডটাও ভেঙে গিয়েছিল। এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে আমার ট্রাইপডটা যখন ভেঙে যায় তখন আমি খুবই মন খারাপ হয়ে গেল যে আমি আসলে কীভাবে ম্যানেজ করব। পরে কোনোভাবে চেয়ারের উপর ফোনটাকে সেট করে মাটিতে বসে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভিডিওতে জিনিসগুলো আনার, যার ফলে দেখেন হয়তো আমার অ্যাঙ্গেলগুলো খুব একটা সুন্দর আসতে পারিনি। এই জন্য আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার ভিডিওতে দেখানো স্টেপ অনুযায়ী আপনারা ওইভাবে ডায়ালটাকে সেট করে ফেলতে পারবেন। আর এরপরে আমরা যেটা করব, এই যে ব্ল্যাক কালারের যে ফ্রেমটা, এটাকে আরেকটু কীভাবে সুন্দর করা যায়, তো আমি হাতে একটু গোল্ডেন কালার নিয়ে হালকা হালকা করে একটা আভা দেওয়ার চেষ্টা করেছি আমার ফ্রেমটার উপর। এটা টোটালি আপনাদের চয়েস, আপনারা যে কোনো কালার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্ল্যাকের সাথে গোল্ডেনের কম্বিনেশনটা খুব ভালো যায়। এবার পালা এই ফ্রেমটাকে কিভাবে সেট করা যায়। সেট করার জন্য আমি আমার রুমে থাকা একটি কস্টেপ শেষ হয়ে যাওয়ার পরে যে গোল একটা ফ্রেমের মতো থাকে, ফ্রেমটাকে একটু কার্ডবোর্ড দিয়ে আমি একটা সেট করে নিয়েছি। এর মধ্যে আমি সুপার ক্লে দিয়ে দুই সাইডে বেশি করে সুপার ক্লে আগে রেখেছি, তারপর হচ্ছে আমি চেষ্টা করেছি ফ্রেমটাকে সেট করার। আলহামদুলিল্লাহ, ক্লেটা ইউজ করার পর আমার ক্যালেন্ডারটি খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছিল। অ্যান্ড হিয়ার্স দ্য ফাইনাল লুক। আমি আবার নিচে একটু ছোট্ট করে ফেরি লাইট দিয়েছি, এতে আমার মনে হয়েছে যে এটা লুকটা আরও সুন্দর হয়ে গিয়েছে। আর এই যে আপনি এইভাবেই ডায়ালটাকে ঘোরানোর মাধ্যমে যেদিন যেই রমজান মাসের যে তারিখ সেই অনুযায়ী আপনি এটাকে সেট করে নিতে পারবেন। এই ক্যালেন্ডারটি বানাতে আমি চেষ্টা করেছি ঘরে আমাদের হাতের কাছে যা যা থাকে সেগুলো ইউজ করে বানানোর। আশা করি আপনারা ওগুলো ট্রাই করে দেখবেন, এবং যারা যারা বানাবেন কাইন্ডলি আমার এই পোস্টের কমেন্ট বক্সে আপনাদের বানানো ক্যালেন্ডারটির ছবি অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।